আমি যদি মরি আমার লাশটাও তোমরা বাংলাদেশও দিও না, ও দেশও তোমরা মাটি দিলেও। ফাস্টফুডের ডেট বাড়াইয়া রে ভাই আইসলাম সৌদি আরবের মাটিত, আইয়া একটানা 13 বছর কাম করিয়া ঘর দরজা বানাইয়া বাড়িঘর বানাইয়া বনিন টনিন বিয়া দিয়া বাইয়াইন তোরে লাইনও লাগাইয়া 13 বছর বাদে বাড়িত ফোন দিয়া উঠিয়া কইছি তো আমি এক নমুনার সফল হয়ে গেছি, আমি দেশও আইয়ার আমি বিয়া শাদী করতাম। এই কথা শুনিয়া আমার মা বাপে আর বাইয়াইনতে উঠিয়া কইছেন যেন বাজারত 3 তলা বিল্ডিং গোটাইন তাইন খাম ধরাই দিছে। এখন আমি আর দেশও যাইতাম না, ও বিল্ডিংটার খাম শেষ হওয়ার বাদে আমি দেশও যাইতাম। আমি চিন্তা করে দেখলাম আমার 13টা বছর হয়ে গেছে বিদেশের মাটিত, সকলটাই বয়স আমার প্রায় 36 ক্রস হয়ে গেছে। এই যে বিল্ডিং গোটাইন তাইন খাম ধরাইছ, এই বিল্ডিংর খাম শেষ হইতে হইতে আমি শেষ হই দিমু, বিল্ডিংর খাম শেষ হইতে নাই, ওলা বিল্ডিং গোটাইন তাইন খাম ধরাইছ। যৌবনের বয়সরে বাই চাইছি না কোনোদিন গুনার খামও লিপ্ত হইতাম। আল্লাহরে ডরাই সব সময় ডরাইয়া চলাফেরা করছি। 13টা বছর কোনো খারাপ খামও লিপ্ত হয়েছি না কোনোদিন। একমাত্র হয়েছে সফল হই মই, এর পরে বিয়া শাদী করবো। আল্লাহ আমারে কতক্ষণ পর্যন্ত খরাইছেন, সফলও খরাইছেন, সব কিছু খরাইছেন। বালিগড়ের 22 সপ্তাহ শেষ করে লিছি, এখন একটা উচ্চাওয়া যেন বিয়া শাদী করতাম। আমি যদি যৌবন বয়স যদি গুণা থেকে বাঁচিয়া থাকতাম না পারি, তাইলে তো এই গুনার বার আমার ফ্যামিলির কেউ নিত নাই। আর আমি কোনোদিন রে ভাই গুনার কাম করছিও না। আল্লাহ পুরুষ বানাইছেন, প্রতিষ্ঠিত হয়েছি, সব তো ওকে হয়ে গেছে। এখন বিদেশ থাকি বাড়ি যেতাম, কিন্তু টানটানোর আবদারর গেছে, আমার বিবেক হারিয়ে গেছে। এর কিতানে আমি আমার আশপাশের মানুষের উঠিয়া কইছি আমি আর দেশও যাইতাম না। আমি যদি মরি আমার লাশটাও তোমরা বাংলাদেশও দিও না, ও দেশও তোমরা মাটি দিলেও। 13টা বছর কাম করছি, আমার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আমি আমার মা বাপর ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইছি। আমি আমার ভাইয়াইন তোর ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইছি। আমার নামে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আই তাই আমারে উঠিয়া কইতরা বিল্ডিং করে খাম শেষ করে আমি দেশে যাইতাম। আমি আর দেশে যাইতাম না রে ভাই। প্রবাসী সকল তো বিদেশও তার জিন্দগির আদা শেষ হয়ে যায়। বিয়া শাদী আর আমার লাগতো নাই। আমার মা বাপর আমার ভাই তোর আশা করুক, বিল্ডিং করুক, সন্তানোর আশা যদি করে তৈল একটা তো আমি সুখী। আমার জীবনের একবার শখ উঠছিল, আমি আমার ফ্যামিলিরে উঠিয়া কইছিলাম তাই আমার এই সুযোগটা দিছেন না হিসাবে তাই পালা থাকুক সবসময়। সন্তানোর অ্যাকাউন্টও আমি প্রতি মাসও টাকা পাঠাইব, সন্তানোর অ্যাকাউন্টও ঠিকও টাকা যাইব প্রত্যেক মাসও। আমি জেলা বাড়ি বুঝি করিয়া সন্তানোর মনের আশা পূরণ করাই। আমার মতরে ভাই ফুলা কপালি যেন আর কোনো প্রবাসী না হয়। বহুত প্রবাসী হলর খান্দন দেখছি ওরকম। অতবিল যে হিস্টোরিটা আপনারা শুনলা, এই হিস্টোরি সৌদি আরবের একজন ভাই আমারে দিছেন মেসেঞ্জারও। আমি তানোর সমস্ত হিস্টোরি মুখস্থ করিয়া আপনার লগে গল্পের মাধ্যমে শেয়ার করলাম। আসলে রে ভাই এই ভাইয়ের হিস্টোরিটা শুনিয়া আমার বড় কষ্ট লাগলো। আমরা যারা ভাইয়ান বিদেশ, তারা যদি সফল হওয়ার বাদে দেশে যাইতে চায়, তারারে দেশে দেখবা। তারা যদি বিয়া শাদী করতে চায়, তারারে বিয়া শাদী দিয়া দেখবা। খালি ঠেকা ঠেকা বিল্ডিং ইটাই জিন্দেগি যায় না। একজন প্রবাসীর মনের কষ্ট, এই কষ্টগুলা আমি কোনোদিন বুঝাইতাম পারতাম না তোমার তান্ডে যদি তুমি তেন প্রবাসী নাও। এর কিতানে বা মা হল বাপ হল আপনার ছেলে হল যদি প্রবাস থাকেন, তারার লগে আপনারা এই রকমের অবিচার করিও না।